भाई सजदे में थे, देख सकते हो भाई लोग, सजदे में थे भाई लोग, जितने भी नियत कर रखे थे, इसने लात मारा है पुलिस वाले ने। ভিডিওটিতে যে ঘটনাটা আপনারা দেখেছেন বা দেখলেন এইমাত্র, সেটি দিল্লির ইন্দ্রলোক বলে একটি জায়গা আছে। সেই জায়গাতে ঘটনার সূত্রের অনুসারে জানা যাচ্ছে যে আজ হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। হ্যাঁ, মুসলিম সমাজের কাছে, আমিও একজন মুসলিম, সো আমাদের কাছে এই পবিত্র জুম্মার দিনটি খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবান দিন, যেদিন হয়তো এই সাপ্তাহিক দিনে আমরা নামাজ পড়তে পারি বা সাময়িক কারণে হয়তো হয় না, বা যারা কন্টিনিউয়াসলি পড়ে আর যারা পড়ে না তারা কিন্তু এই জুম্মার দিন, আজকে এই শুক্রবার, সবাই একত্রিতভাবে সম্মিলিতভাবে জুম্মার নামাজ পড়ে। আর সেদিন ঘটনাতে কি হয়, হয়তো মসজিদে ছোট জায়গা বা বড় জায়গা যেটাই হোক না কেন, কিন্তু জনসংখ্যা বেশি হওয়ার কারণে হয়তো অনেকে সেকেন্ড ফ্লোর, যদি দোতলা মসজিদ হয় দোতলায় পড়ে, অনেকে হয়তো মসজিদে পূর্ণ হয়ে গেলে মসজিদের বাইরে ফ্লোরে পড়ে, অনেকের সেখানেও যদি ভর্তি হয়ে যায়, তাহলে অনেক ক্ষেত্রে কী হয় দেখা যায়, এগুলো বিশেষ করে গ্রাম ঘরে দেখা যায় না, কিন্তু শহর এলাকাতে দেখা যায়, রাস্তাতেও অনেকে পড়ে। আমাদের সাধারণত কলকাতাতে আমি যখন পার্ক সার্কাসে থাকতাম তখন এই ঘটনাটা আমার স্বচক্ষে পড়তো, এমনকি আমিও পড়েছিলাম যে মসজিদ অবশ্য তিনতলা, কিন্তু সেইখানে জায়গা না থাকার কারণে নামাজ পড়তে হতো রাস্তাতে, যারা পেছনে যেত, যারা লেটে যেত, তারা পড়তো রাস্তাতে। তো সেই ঘটনাটাই এখানে হয়েছে দিল্লির ইন্দ্রলোক বলে যে জায়গাটিতে। সেখানে এই রাস্তাতে নামাজ পড়া অবস্থাতে এক পুলিশ কর্মচারী, একজন ছিল না, অনেকজনই ছিল, কিন্তু সেখানে একজন পুলিশ কর্মচারী নামাজ পড়া অবস্থাতে লাথি মারছে। ভাবনার বাইরে যে মুসলিম, অনেকে এখন একটা জিনিস বোঝা যায় না যে বর্তমানে 140 কোটির মতো জনসংখ্যা ভারতে, সেখানে হিন্দুরা দাবি করে যে ভাই আমরা 100 কোটি আছি, আর বাকি হয়তো 30 কোটি মুসলিম আছে, আর বাকি আলাদা ধর্মের আছে, তারাই পীড়িত হচ্ছে। এইসব নিউজগুলো, এইসব ভিডিওগুলো তাদের চোখে কি পড়ে না? মনে হবে এটা ধর্মর দিক থেকে আমি বলছি না ভাই, প্রত্যেকের কাছে নিজ নিজ ধর্ম শ্রেষ্ঠ, সো কারো ধর্মের ব্যাপারে কোনো রকম কথা না বলাটাই ভালো। বাট এখানে যে ঘটনাগুলি হচ্ছে, এটা সমাজ বা মুসলিম সমাজে অ্যাকসেপ্টেবল নয়, এটাকে গ্রহণ করা যাবে না। এই ঘটনার পর যখন সেখানে আরও পুলিশ তহকিকাত করে, যখন পুলিশ পৌঁছায়, তখন সেটাকে তারা শান্তপূর্ণভাবে কাবুতে আনার চেষ্টা করে। যে একজন পুলিশ কর্মচারী, তার কথা আপনি একবার শোনেন, তিনি কি বলছেন। सामने आई थी जिसमें नमाज के दौरान एक वीडियो सामने आई थी, उस पर हमने एक्शन लिया है। जो पुलिस वाला दिख रहा था उस पर डिसिप्लिनरी एक्शन लिया गया है और उसको सस्पेंड कर दिया गया है। साथ ही साथ लोकल जो यहाँ के निवासी हैं उनके साथ अपील करके सिचुएशन अभी कंट्रोल में है और अब मैक्सिमम लोग जा चुके हैं। আচ্ছা, শুনলেন তো কি বলছেন, যে হ্যাঁ আমরা এইখানকার মহলটা নর্মাল করে রেখেছি, জনসাধারণকে বুঝিয়েছি, তাদেরকে সরিয়ে দিয়েছি। আর যে ব্যক্তি এই কুকর্ম কাজটি করেছে, যে একজন মুসলিম ভাইকে, একজন তো নয় 3-4 জন ব্যক্তিকে পরপর লাথি মারছে, এই ভিডিওটিতে দেখেন যে 3-4 জন ব্যক্তিকে নামাজ পড়া অবস্থায় লাথি মারছে। 2 জন তো পালিয়েও গেল পুলিশের ভয়ে নামাজ ছেড়ে দিয়ে। সেই ব্যক্তিকে নাকি সাসপেন্স করা হয়েছে আর ব্যাপারটাকে কন্ট্রোলে আনা হয়েছে। কিন্তু এটাই কি সমাধান ভাই? মুসলিমদেরকে এরকমভাবে অত্যাচার করা, আপনি যে ধর্মেরই হোক না কেন, নামাজ পড়ছে, হ্যাঁ কোনো প্রবলেম হতে পারে, রাস্তায় নামাজ পড়ছে, জ্যাম লেগেছে প্রচুর পরিমাণ, ঠিক আছে, সময় দিন, নামাজটা শেষ হয়ে যাক। 2 রাকাত তো ভাই নামাজ জুম্মার দিন, 2 রাকাতে 5 মিনিট হয়তো সময় যাবে, 10 মিনিট যাবে, টাইম দিন। প্রবলেম থাকতেই পারে, হ্যাঁ মানছি, সে রাস্তায় নামাজ পড়াটা হয়তো অন্যায়, কিন্তু নামাজ ভাই একটা মুসলিমের কাছে সেটি খুব মূল্যবান, গুরুত্বপূর্ণ জিনিস। হয়তো অনেকের মাথার বাইরে দিয়ে যাবে যে হ্যাঁ নামাজ কি, নামাজ ভাই, নামাজ ভাই এটা ঠিক আছে, আপনি আপনার ধর্মের জায়গায় ঠিক আছে, মুসলিমরা যারা আছে তাদের ধর্মের জায়গায় ঠিক আছে। আপনাদের সঙ্গে আজকে আমি আমার ইনসিডেন্ট বলবো, এটা ঘটনাটা, তার কারণ হচ্ছে আজকেই হচ্ছে শিবরাত্রির দিন, আজকেই শিবরাত্রির দিন। তো সেই শিবরাত্রির দিনকে কি হয়, সাধারণত প্রতিটা হিন্দু সম্প্রদায়ের মানুষ শিবের মাথায় জল, দুধ এইসব জাতীয় ঢালতে যায়। তো আমি রাস্তায় কাজ হচ্ছিল, রাস্তার পাশে আমি সেখানে দাঁড়িয়েছিলাম। তো সেখানকার কিছু ব্যাচেলার ছেলেরা, তারা কাঁধে করে যেসব জিনিসগুলো নিয়ে যায়, বা এটা দেখতে খুব ভালো লাগে এবং আমার উৎপত্তি কোনো নেই,
শ্রদ্ধা আছে, ঠিক আছে, যাক ভাই কষ্ট করে যাচ্ছে, যে কামনায় যায় সেটা সফল হোক। কিন্তু তাদের যে কথাবার্তাগুলো, যে এমন এমন কথাবার্তা শুনলে আপনাদেরও হয়তো মাথা খারাপ হয়ে যাবে। হয়তো সেই সময় আমার কাছে ভিডিও করার মতন কোনো পরিস্থিতি ছিল না, হয়তো আমি এখানে এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিতাম আর সেটাও শোনাতাম আপনাদেরকে যে কি বলছে এমন সব কথাবার্তারা। তো ভাই সেখানে আমি তো বলতে পারতাম সেটা তো তোমাদেরই দোষ ভাই, এরকম রাস্তার মাধ্যমে মানুষজন আছে, সেই অবস্থাতে তোমরা এরকম গালাগালি করতে করতে যাচ্ছ, কি দরকার ভাই? ওদের ধর্মের কাছে যদি ওটাই শ্রেষ্ঠ মনে হয়, ওটাই যদি সঠিক মনে হয়, তাহলে ঠিক আছে, করুক না কেন, আমাদের ওখানে কোনো ব্যাপার নাক গলানোর দরকার নেই, সেটা তো একটা নর্মালি ব্যাপার। বাট এখানে নামাজ পড়ছে, সেই নামাজরত অবস্থায় আপনি কোন সাহসে কোন অধিকারে লাথি মারলেন? এটাই আমার মনে হয় আমার মতো প্রতিটা মুসলিম সমাজকে, এমনকি মুসলিম ছাড়াও আরও যে সকল মানুষ আছে যারা প্রতিটা ধর্মকে বিশ্বাস করে, প্রতিটা ধর্মকে সম্মান করে, তাদের একটা আন্দোলন বা আবেদন দরকার। হয়তো আমি উগ্রভাবে বলছি না, কিন্তু এরকম বিষয়গুলা নেক্সট যেন আর না হয়, এর জন্য একটা কঠোর ব্যবস্থা দরকার। ওকে সাসপেন্ড করে দিলে কি হলো, নর্মাল, বাট না, এরকম ভবিষ্যৎ যেন এরকম জিনিস আর না ঘটে, সেটাই আমার মনে হয় প্রতিটা ধর্মের ক্ষেত্রে চাওয়া দরকার বা পাওয়া দরকার। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আজকে আমি লাইকও করতে বলবো না, সাবস্ক্রাইবও করতে বলবো না, শুধু জাস্ট বলবো ভিডিওটিকে শেয়ার করুন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যেখান দিয়ে পারুন শেয়ার করুন। আর ভিডিওটি যেখানেই দেখছেন সেখান থেকে অন্য প্ল্যাটফর্মে শেয়ার করুন, সেখানেও শেয়ার করুন। এই বার্তাটা যেন প্রতিটা মুসলিম বা প্রতিটা সঠিক সেই সমস্ত মানুষের কাছে পৌঁছায় যারা প্রতিটা ধর্মকে সম্মান করে। তো এখনকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।